হ্যালো অ্যানিমেলার্স, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সো তোমরা সবাই ভালো আছো। নিজেকে লুকায় রাখার অনেক চেষ্টা করলাম, কিন্তু আপনাদের জন্য সামনে আসতেই হলো। দিস ইজ মি, দ্য ওয়ান এন্ড অনলি অ্যানিমে মাফিয়া। আই হোপ ইউ মিস মি। আপনার অতি দ্রুত গতিতে চলতে থাকা জীবনে যদি এক স্বস্তি খুঁজতে চান, আর আপনাদের যদি এমন অ্যানিমে ভালো লাগে যেটা ফানি, ইন্টারেস্টিং এন্ড ফুল অফ লাইফ লেসন আর ফান টু ওয়াচ, আপনারা দেখতে পারেন গোল্ডেন বয়, যেটা হচ্ছে 19th সেঞ্চুরির একটা অ্যানিমে, মানে আমার জন্মের আগের একটা অ্যানিমে। যে অ্যানিমেটা আই থিঙ্ক 1995 সালে বেরিয়েছিল, যখন আমার জন্ম হয় নাই। আমি অত বুড়াও না আসলে, ছোট মানুষ, ছোট ছোট। তো এইসব আজারের কথা বাদ দিয়ে মেইন পয়েন্টে আসা যাক। অ্যানিমেটা হচ্ছে 1995 সালে বাইর হওয়া একটা অ্যানিমে। অ্যানিমেটার মেইন ক্যারেক্টার হচ্ছে কান্টারো আওয়ে, যার লাইফ স্টোরি নিয়ে হচ্ছে অ্যানিমেটা। অ্যানিমেটা 6টা এপিসোড হওয়ার সত্ত্বেও অ্যানিমেটা খুব ফ্যান্টাস্টিক একটা অ্যানিমে। আর অ্যানিমের মেইন একটা প্লাস পয়েন্ট হচ্ছিল 6টা এপিসোডে ডিফারেন্ট 6টা স্টোরি টাচ করা হয়, যেটা হচ্ছে লাস্ট এপিসোডে সামার আপ করা হয়। মানে খুব ইন্টারেস্টিং ওয়েতে আপনাকে অনেক কিছু লাইফ লেসন দিয়ে যাবে এবং আপনাকে জীবনের দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে দিয়ে যাবে এই অ্যানিমেটা। যদি অ্যানিমেটা দেখে থাকো তাহলে তুমি হয়তো জানো, যদি না দেখো তাহলে তোমাকে অ্যানিমে স্টোরিটা বলি। স্টোরিটা হচ্ছে এখানে কান্টারো আওয়ে 25 বছরের একজন যুবক, যে হচ্ছে ল স্কুল থেকে ড্রপ আউট, কিন্তু ড্রপ আউট হওয়া সত্ত্বেও সে গাদা স্টুডেন্ট। সে হচ্ছে তার ক্লাসের টপ স্টুডেন্ট ছিল। সে 4 বছরের কোর্স 3 বছরে কমপ্লিট করে ফেলে। আর এখানে আবার রিটেকও আছে, জীবন বেদনাহীন। সে ল স্কুল ছাড়ার কারণ হচ্ছে হলো দ্য বিগেস্ট টিচার ইজ দ্য ইউনিভার্স, হচ্ছে হলো আমাদের রিয়ালিটি বা বাস্তবতা, যে হচ্ছে পদে পদে আপনাকে নানাভাবে নানা কিছু শেখায় এবং আপনাকে গড়ে তোলে, যেটা হচ্ছে অ্যানিমের পরতে পরতে আপনি ফিল করতে পারবেন যখন দেখা শুরু করবেন তখন। এই অ্যানিমেতে আমাদের মেইন ক্যারেক্টার কান্টারো আওয়ে সার্কেল নিয়ে জাপানের অলি গলি উপরে নিচে ডানে বামে সবখানে চলে যায় এবং সে বিভিন্ন জায়গায় অড জব করে। তার জার্নিতে সে বিভিন্ন লেসন গ্র্যাব করে, যেটা তার লাইফকে চেঞ্জ করে দেয়। এন্ড অফ দ্য ডে, রিয়ালিটি ইজ দ্য বিগেস্ট টিচার ইন ইয়োর লাইফ। হোয়াট দ্য ফাক, কি জোডেল অ্যাকশন মাস। I know I'm the great host for your channel. Hey boy, don't worry, let's continue. By the way, আমার মতে হচ্ছে এই অ্যানিমেটার ওয়ান্ডারফুল থিং হচ্ছে অ্যানিমেটার ক্যারেক্টারগুলো। এই অ্যানিমেতে প্রতিটা এপিসোডে ডিফারেন্ট ক্যারেক্টার আসে। আর বাই দ্য ওয়ে, প্রতিটা ক্যারেক্টারে ডিফারেন্ট মোটিভ বা ডিফারেন্ট স্টাইল আছে, যেটা হচ্ছে অ্যানিমের লাস্ট এপিসোডে যখন সামার আপ করা হয়, প্রতিটা ক্যারেক্টারের স্ট্রং হোল্ডগুলো এখানে খুব সুন্দরভাবে আপস্কেল বা সুন্দর করে প্রেজেন্ট করা হয়, যেটা অ্যানিমেটার ভালো দিক লাগছে আমার। 1900 সালে অ্যানিমে হিসেবে অ্যানিমের অ্যানিমেশনটা খুবই অসাধারণ লাগছে আমার। নট সো ব্যাড, নট সো গুড, মাঝামাঝি, বাট ওয়ে অফ প্রেজেন্টিং বা ডিরেকশনটা খুব অসাধারণ ছিল। একটা দিক না বললে না, সেটা হচ্ছে অ্যানিমেতে তুমি ডিফারেন্ট জনরার ফিল পাবা, যেমন কমেডি জনরার ফিল পাবা, অ্যাকশন জনরার ফিল পাবা, এচি জনরার ফিল পাবা, হ্যারাম জনরার ফিল পাবা, কারণ প্রতিটা ডিফারেন্ট স্টোরিতে ডিফারেন্ট মায়া আসে। আর আমার জীবনে একটা মায়াও আসলো না সিন্স 2000। আই এম স্টিল সিঙ্গেল and desperate single. By the way, যদি কোনো ফিমেল অডিয়েন্স থাকো না আমার, প্লিজ লেট মি নো ইফ ইউ হ্যাভ থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ। যদি ডেট করার সুযোগ পাই, অ্যান্ড ডোন্ট আন্ডার এস্টিমেট মাই ইংরেজি। আই এম নট এ বাংলিশ, বাট আই নো ইংরেজি, ডেঞ্জারাস। অ্যানিমেটার যে জিনিসটা আমাকে গ্র্যাব করছিল হচ্ছিল হার্ড ওয়ার্কিং। অ্যানিমেতে কান্টারো আওয়ে ডিফারেন্ট অড জব করে থাকে, কিন্তু প্রতিটা জবে তার হার্ড ওয়ার্কিং স্কিলের উপর সবাই ইন্টারেস্টলি ফিদা হয়ে যায়। তাকে দেখলে মনে হয় সে হচ্ছিল জাস্ট গুড ফর নাথিং, বাট তার পিছনে তার থিঙ্কিং, তার মোটিভ, তার মোটিভেশন, তার কাজ করার ক্ষমতা, এভরিথিং মিলেই গোল্ডেন বয়কে গোল্ডেন বয় করে তোলেন। যেটা অ্যানিমের লাস্ট একটা লাইন আছে, আওয়ার হোপ অর আওয়ার ফিউচার রিলাই অন দিস গোল্ডেন বয় হ্যান্ড সামথিং, এরকম একটা ডায়লগ আছে, যেটা হচ্ছে আমাকে খুবই টাচ ফিল করায়। আর অ্যানিমেটা হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যানিমে। তো আমি এটা লিটারালি 50-60 বারের উপরে দেখছি। ইভেন এই ভিডিওটা রেকর্ড করার আগেও আমি একবার শেষ করে আসছি। আমার মুড অফ থাকলে আমি এটা দেখি, কারণ তখন বুঝতে পারি যে লাইফ তোমাকে অনেক কিছু শেখাবে, তোমাকে লাইফে আগায় যেতে হবে। ঠিক যেমন বাংলাদেশে অ্যানিমেটার কমিউনিটি, এই কমিউনিটিতে অনেক ইউটিউবার আসছে, অনেক ইউটিউবার চলে গেছে, অনেকজন খুব শাইন করতেছে। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দেম। অনেকজনে অনেক ভালো কন্টেন্ট বানাচ্ছে। ঠিক ওরকমই লাইফ তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস শিখাবে। যেমন আমাকে অ্যানিমেশনে কিছুটা জিনিস শিখেছেন, ফেস ক্যাম আসছে, আই হোপ ফেস ক্যামে কিছু শিখতে পারবো। আর অ্যানিমেটার মেন ক্যারেক্টারের সাথে আমি নিজেকে রিলেট করতে পারি, বা আমার যারা চেনা পরিচিত আছে তারা বলে এই ক্যারেক্টারের মতো, মানে আমার ক্যারেক্টারিস্টিকও এই ক্যারেক্টারের মতো। আই ডোন্ট নো ওয়াই। বাই দ্য ওয়ে, একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছিল এই অ্যানিমের মেন ক্যারেক্টার হচ্ছিল টয়লেট সিটের প্রতি বা টয়লেটের প্রতি একটা ফ্যাটিশ আছে।
মানে নট টয়লেটের প্রতি, বাট অ্যানিমেটা দেখলে তোমরা বুঝতে পারবে ফ্যাটিসটা কিন্তু আমার মধ্যে নাই ভাই। হ্যাঁ ঠিক আছে, ও হচ্ছিল ফিমেল পছন্দ করে, আমি ফিমেল পছন্দ করি, ও ফিমেল ফিগার পছন্দ করে, আমি ফিমেল ফিগার পছন্দ করি, ও অ্যানিমে টিডিস পছন্দ করে, আমি রিয়েল লাইফ টিডিস পছন্দ করি, বাট কোনোটাই আমি পাইনি। দ্যাটস মাই স্যাড স্টোরি। ইট ডাজন্ট ম্যাটার, লাইফ ইজ ওয়ান্ডারফুল, এগিয়ে যেতে হবে। ঠিক যেমন আজকে আমি ভিডিও বানাচ্ছি, জানি না ভিডিওটা কেমন লাগবে, ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে, আই ডোন্ট নো। আমি জানি ভিডিওতে অনেকগুলো নয়েজ আছে, ক্যামেরা কোয়ালিটি ইজ নট সো গুড, বাট তাও আমি চেষ্টা করতেছি ভালো ভিডিও দেওয়ার জন্য। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি গোল্ডেন বয় না দেখো, গিভ ইট এ ট্রাই। আর বাই দ্য ওয়ে, যদি তুমি 18+ না হও, অ্যানিমেটা দেখবে না, কারণ অ্যানিমেটা অনেক আনসেন্সর সিন আছে। আমি জানি যারা দেখা তারা দেখে ফেলছো, যারা দেখবা তারাও হয়তো দেখে ফেলবা, তাও বলাটা আমার কর্তব্য, তাই আমি বলে দিলাম। আর হেডফোন বলে দেখিও। আর অ্যানিমেটার সাব আর ডাব বোথ ভার্সন আছে, তো যারা চলো জাপানিজ সাব দেখতে পছন্দ করে তারা ডাবও দেখতে পারো। ডাবটাও তো খারাপ না, ডাবটা অনেক ভালো লাগছে আমার। অ্যানিমেশন স্টাইলও গুড, অ্যানিমের স্টোরিটাও গুড। এই অ্যানিমেতে অনেকগুলো লাইফ লেসন আছে, আই হোপ তোমরা ওই লাইফ লেসনগুলো গ্র্যাব করতে পারবা, ঠিক যেমন আমি লাইফ লেসনগুলো গ্র্যাব করে আমার কি বলে ফিউচারের দিকে আগায় যাচ্ছি। আমিও লাইফে অনেক ছোটখাটো অড জবস করছি এই অ্যানিমেটা দেখার পরে, আই ডোন্ট নো ওয়াই, বাট মজা লাগছে। ওই প্রতিটার অড জবে আমাকে অনেক কিছু শিখাইছে, এটা বাস্তবতা। সো আজকের পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ও বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি শেয়ার করতে পারো, আর তোমরা কমেন্টে জানাতে পারো আমার কি কি জিনিস ইমপ্রুভ করা দরকার ভিডিওর কোয়ালিটি ইনক্রিজ করার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, টাটা।